ভিউয়ার্স, আজ আমি আপনাদের ঘটি হাতা সেলাই করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে, একদম সহজ নিয়মে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওতে কিন্তু প্রচুর প্রচুর টিপস কিন্তু থাকবে, একদম অন্যরকমভাবে কিন্তু আজ আমি আপনাদের ঘটি হাতা সেলাই করে দেখাবো। আপনারা কিন্তু অনেক রকমভাবে কিন্তু ঘটি হাতা সেলাই করেছেন, আশা করি সেটাও ভালো হয়। কিন্তু আজ আমারটা দেখুন, এটাও আপনাদের খুব পছন্দ হবে এবং খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটা আমি আপনাদের করে দেখাবো। তো দেখুন, এখানে আমি ঘটি হাতা কিন্তু কাটিং করে নিয়েছি। আর আপনারা যদি কাটিং দেখতে চান আমায় কমেন্ট করে জানান, আমি কিন্তু দেখাবো। আর দেখুন, এই পাটটা কিন্তু আমি ঘটি হাতার নিচে বসাবো, হাতার নিচে কিন্তু এই পাটটা দেবো। এর জন্য কিন্তু আমি আলাদা করে পাটটা কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আলাদা করেও কাটতে পারেন এবং একসাথেও কিন্তু কাটতে পারেন, কোনো অসুবিধা হবে না। দেখুন, আর এটা কিন্তু আমি লং ঘটি হাতা সেলাই করব। তো দেখুন, এই দেখুন ঘটি হাতাটা এদিক থেকে দেখুন। প্রথমে আমি এদিক থেকে 3 ইঞ্চিতে আমি একটা দাগ দিলাম, দেখতে পাচ্ছেন? এটা আমি নিয়ে চলে গেলাম এদিকে। আবার দেখুন, এই মাথায়ও 3 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এবার আমি আপনাদের বলছি এই দাগটা আমি কেন দিলাম। এই দাগটা দিলাম তার কারণ হচ্ছে, এর পরের থেকে, এই 3 ইঞ্চি পরের থেকে কিন্তু আমি কুচি দেওয়া স্টার্ট করব। বুঝতে পারছেন? এইভাবে কুচি দিয়ে। আর কুচি আপনারা কতটা দেবেন সেটা আমি আপনাদের বলে নিই। দেখতে পাচ্ছেন, এদিকে কিন্তু 3 ইঞ্চি ছাড়, এদিকেও কিন্তু 3 ইঞ্চি ছাড়টা আমরা কুচিটা দেবো, ঠিক আছে? আর এই কুচিটা কতটা দেবেন, আপনার কাস্টমারের মুহুর যতটা, ততটা পরিমাণে কিন্তু কুচি দিয়ে কিন্তু আনতে হবে। এতটা কাপড়, তাহলে কি দেখুন, আমার কাস্টমারের মুহুরি কিন্তু 10, এরকম 10, তাহলে পুরো আমাকে টোটাল 10 ইঞ্চির মধ্যে কিন্তু আনতে হবে। এই 3 ইঞ্চি কিন্তু ছেড়ে আমরা কুচি দেবো। তো 10 ইঞ্চির মধ্যে কিন্তু আমি জিনিসটা নিয়ে আসবো। তো দেখুন, কুচি কিভাবে দেবেন, প্রত্যেকটা কুচি যেন সমান হয় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, দেখুন 2 হাত দিয়ে, দেখতে পাচ্ছেন, 4টে আঙুল টোটাল এভাবে ধরবেন। যে পরিমাণ কুচি কিন্তু দিচ্ছেন, প্রত্যেকটা কিন্তু সেই পরিমাণেই দিতে হবে। একটা ছোট একটা বড় দিলে কিন্তু হবে না, দেখতে কিন্তু ভালো লাগবে না। সমস্তটা আমি এইভাবে কিন্তু কুচি দিয়ে দেবো। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, প্রত্যেকটা কুচি যেন সমান হয়, ছোট বড় না হয়। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন সেটটা আছে। ঠিক এইভাবে কিন্তু আপনাদেরও করতে হবে। একটাও ছোট হবে না, একটাও বড় হবে না। আর কিন্তু দেখতে পাচ্ছেন আমি যেভাবে ধরছি এভাবে কিন্তু ধরে নেবেন। একদিকে ধরে কিন্তু কুচিটা দেবেন না, তাহলে দেখতে পাচ্ছেন এরকম এরকম ফোলা হয়ে থাকবে। এরকম কিন্তু করবেন না, দুধারে ধরবেন। এই দেখুন, কারণ এই কুচিটা কিন্তু আপনাকে এই ধারেও দিতে হবে, তখন কিন্তু আমাদের এই দুটোরই প্রয়োজন। আর একটা যদি আপনি এইভাবে দেন, তখন কিন্তু এইটা কিন্তু আপনি ধরতে পারবেন না পরবর্তী কুচি দেওয়ার সময়। তার জন্য দুটো এইভাবে ধরবেন। দেখুন, 3 ইঞ্চি কিন্তু আমার শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু এইভাবে টোটালটা কিন্তু কুচি দিয়ে নেবেন। এই দেখুন,
টোটালটা কিন্তু আমি কুচি দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার দেখুন এই ধারে কিন্তু আমরা কুচি দিয়েছি, এবার কিন্তু এই ধারটা কিন্তু আমরা কুচি দেবো। তো এই কুচিটা কিভাবে দেবেন দেখুন। তো অনেকে কি করে, দেখুন এখান থেকে দেখাচ্ছি, অনেকে কিন্তু এইভাবে সোজাসুজি ধরে কিন্তু সেলাইটা করে, পুরো কুচি যেমন আছে ঠিক তেমন সোজাসুজি। কিন্তু ঘটি হাতার ক্ষেত্রে কিন্তু এরকম সোজাসুজি সেলাই কিন্তু হয় না, অনেকে কিন্তু করে। এই দেখুন আমরা এই কুচিটা কিন্তু এইভাবে দিয়েছিলাম, পরবর্তী কুচিটা কিন্তু আমরা ওই দিকে মুখ করে দেবো। দেখুন দেখতে পাচ্ছেন, তাহলে কি কুচিটা কিন্তু আমরা এইভাবে ছিল প্রথমের কুচিটা, দ্বিতীয় কুচিটা কিন্তু আমাদের ওই দিকে মুখ করে এভাবে বেঁকিয়ে দেবো। দেখুন দেখতে পাচ্ছেন, আবার নেক্সট কুচিটাও কিন্তু ওই দিকে আমরা মুখ করে এখন বেঁকিয়ে দেবো। বেঁকিয়ে দিলে কি হবে, জিনিসটা এভাবে ফুলে থাকবে। ঘটি হাতাটা যত ফুলে থাকবে, যত পপ হবে, তত কিন্তু দেখতে ভালো লাগবে। তাহলে কি করবো আমরা, দেখুন প্রথমে কুচি কিন্তু এদিকে ছিল, দ্বিতীয় কুচিটা এই সাইডের কুচি কিন্তু ওই দিকে হবে। এই দেখুন আমি সেলাই করছি, কুচিটা আমি এভাবে ধরলাম, এরকম এভাবে জাস্ট বেঁকিয়ে দেবো। পরবর্তী কুচিও কিন্তু এভাবে বেঁকিয়ে দিচ্ছি। আর কুচি কিন্তু যেমন যেমন আছে সোজাসুজি ঠিক তেমন করে টানবেন, যেখানে যে কুচিটা থাকবে ঠিক সেখান থেকে কিন্তু এভাবে আপনি বাঁকিয়ে দেবেন। ঠিক পরের কুচিটাও কিন্তু আমি এই যে এইভাবে জিনিসটাকে এইভাবে বাঁকিয়ে দেবো। দেখতে পাচ্ছেন জিনিসগুলো কতটা সুন্দর হচ্ছে। নেক্সট কুচিটাও কিন্তু ঠিক সেম, প্রত্যেকটাই কিন্তু সেম প্রসেসেই হবে। পরবর্তী কুচিও এভাবে আমি সমস্তটা কুচি এইভাবে করে নেব, বাঁকিয়ে সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন, আপনারাও কিন্তু এইভাবে করে নেবেন। দেখুন কুচিগুলো দেখুন কত সুন্দর হচ্ছে। এভাবে আমি সমস্তটা করে নেব, আপনারাও কিন্তু এভাবে করে নেবেন। এই দেখুন সমস্তটা কিন্তু আমি বাঁকিয়ে দিয়ে নিয়েছি কুচিগুলো, দেখতে পাচ্ছেন। এবার দেখুন এটা এইভাবে করলে দেখুন এখানে কতটা পপ হচ্ছে, দেখতে পাচ্ছেন জিনিসটা একবার দেখুন কতটা। এর জন্যই কিন্তু এই কুচিগুলো আমি বাঁকিয়ে দিয়েছি, যাতে জিনিসটা খুব সুন্দর হয়। এবার দেখুন এখানে যে পাঁটটা, সেই পাঁটটা আমরা কিভাবে বসাবো। দেখুন লাইনিং আর পার্ট দুটো কিন্তু আমি কেটে নিয়েছি। সোজা পিঠে বা সোজা পিঠ রাখবো, রেখে আমি দেন এখান থেকে এতটা পর্যন্ত সেলাই করব। দেখুন সেলাই করছি একটার উপর একটা রেখে, কোনো কিছু কিন্তু টেনে সেলাই করবেন না, জাস্ট আলতো হাতে সেলাই করবেন। দেখুন আমি সেলাই দিয়ে নিয়েছি। এবার দেখুন এখানে কিন্তু আমি সিঙ্গেল সেলাই দিলাম। অনেকে কি করে কিন্তু শুধু মাত্র সিঙ্গেল সেলাই দেয়, মানে একটা সেলাই দেয়। আপনারা কিন্তু সেটা করবেন না, বানানোর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জিনিসে ডবল সেলাই পড়ে। আপনি যেখানেই সেলাই দিন না কেন প্রত্যেকটাতে ডবল দেবেন। এবং সব থেকে ছোট যে সেলাইটা, সেই সেলাই দিয়ে কিন্তু আমরা বানানো জিনিসের সেলাই করি। আর রেডিমেড আপনি যখন সেলাই করবেন তখন কিন্তু সিঙ্গেল সেলাই দেবেন।
হয়ে গেছে। এবার দেখুন এটা পাটটা আমরা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এক্সট্রা যে লাইনিংটা আমি কেটে নেব। হয়ে গেছে। দেন এক ফোল্ড, যেখান থেকে এতটা পর্যন্ত সেলাই চালিয়ে দেবো। সিঙ্গেল সেলাই দিলাম, আর একটা সেলাই কিন্তু দেবো, ডবল সেলাই। দেখতে পাচ্ছেন হাতাটা কিন্তু আমার সম্পূর্ণ কমপ্লিট। উল্টে আপনারা এখান থেকে জুড়ে নেব। ঝুলে নিয়েছি, এটা আবার সোজা করে দেখাচ্ছি। জাস্ট একবার হাতাটা দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে পপ হয়েছে কিন্তু। আপনারাও কিন্তু এইভাবে করবেন। কুচিগুলো খেয়াল রাখবেন, যেমন যেমন আছে কুচিগুলো ঠিক তেমন তেমনই কিন্তু বসাবেন। সো ভিউয়ার্স, আমি আপনাদের সমস্ত সেলাইটা কিন্তু দেখিয়েছি। আশা করি আপনারা সমস্তটা বুঝতে পেরেছেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কোন টপিকের উপর ভিডিও দেখতে চান। আপনাদের টপিক নিয়ে আমি চলে আসবো। টাটা।